দুর্গা ওখানে পৌঁছলো কি করে? এবার আমি নিজে হাতে শেষ করব ওকে। আপনি আমার ভালোটা দেখেছেন ম্যাডাম দুর্গা, আমার খারাপটা আপনি এখনো দেখেননি। লোকে আমাকে এমনি এমনি করালি বলে না। বেশ, আপনি আপনার নামকরণের সার্থকতা দেখান। বলুন, আমার জন্য আপনি কি শাস্তির ব্যবস্থা করেছেন? আপনাকে তো আমি... করালি বাবু, মেয়ের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল তো? এই হ্যাঁ, দুর্গা ফিরে এসছে বলে সাপের 5 পা দেখেছিস না? তোর কি মনে হয় ও তোকে বাঁচাবে? এখানে কি একটা মেয়ে আছে নাকি? যাদেরকে আপনি জিনিস বললেন তারা মানুষ। তাদের যেমন দুঃখ কষ্ট আছে তেমনি রাগও আছে। বাহ বাহ, কিরে বেলকিস, এখন এসব জ্ঞানের কথা তোর থেকে আমাকে শুনতে হবে নাকি? বাহ, উনি ব্যাপারটা বুঝেছেন করালি বাবু, তাই আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। আপনাকে তো শুনতে হবেই। আর আপনি কে? আমি কে তা আপনাকে আমি হাড়ে হাড়ে চিনিয়ে দেবো ম্যাডাম। ব্যাপারটা এতটা সহজ হবে না করালি বাবু। এখানে দোষী নির্দোষ অনেক মেয়ে আছে, কিন্তু তাদের সবার সম্মান এক। আর সেই সম্মান বিক্রি করে আপনি নিজের পকেট ভরবেন? কিন্তু তার জন্য তো সরকার আপনাকে মাইনে দেয় না। মাইনে দেওয়া হয় এদের সবাইকে দেখাশোনা করার জন্য। আসলে আপনি একজন চাকর। আর চাকরের মতনই থাকুন। এই চাকরের কি ক্ষমতা আপনার কোনো আন্দাজ নেই দুর্গা। আমি আপনাকে দেখাবো আমি কি কি করতে পারি। আমার শ্বশুর মশাই আপনার থেকে বেশি ক্ষমতা রাখেন। উনি এতদিনে আমার কিছু করতে পারেননি। আপনি চেষ্টা করলে করতে পারেন করালি বাবু, তবে সেটা করবেন কিনা ভালো করে ভেবে দেখবেন। কি করবেন আপনি? এখানে যতজন আছে তাদের মাঝখানে আপনাকে ফেলে দেব, তাহলেই আপনি বুঝতে পারবেন মেয়েরা চাইলে কি কি করতে পারে। অভিরূপ স্যার, সুমিত পারেখ, এরা অনেক বড় মন্ত্রী দুর্গা। এদের অনেক ভয় ডর আছে। আমার আবার লাজ লজ্জা ভয় ডর এগুলো বড্ড কম। ওখান থেকে বেঁচে বেরিয়ে এলেও আপনি এখান থেকে জ্যান্ত বেঁচে বেরোতে পারবেন না। এখনো তো বলতেই পারলেন না কি করবেন আমাকে নিয়ে। যা করার আমি কাজে করব ম্যাডাম দুর্গা, কথাই নয়। আপনাকে আমি... শুনুন করালি বাবু, আমি জেল থেকে বাইরে গেছি, কি ঘটিয়েছি সেটা কিন্তু আপনি বা পারেকজি কেউই বলতে পারবেন না। তারও কিন্তু কারণ আছে। তাহলে প্রশ্ন উঠবে আমি জেল থেকে বাইরে গেলাম কি করে, কেন গেলাম? ওদিক দিয়েও আপনি বেশি কিছু করতে পারবেন না। আর জেলের মধ্যেও কিছু করতে গেলে ফাঁসবেন আপনি। কারণ আমি মুখ্যমন্ত্রী না হলেও এখনো লোকজন আর প্রেসের কাছে একটা খবর। রেখে ঠেকে আপনি কিছুই করতে পারবেন না। তার উপরে আপনি যে ব্যবসা ফেলেছেন তারও তো ক্লায়েন্ট আছেন। তারা তো আবার কথার খেলাপ হলে আপনাকে বাজে যাতাকলে পড়েছেন। যদি আমার কথা শুনে চলেন তাহলে প্রাণটা বাঁচলেও বাঁচতে পারে। কার প্রাণ বাঁচে আর কারটা যায় তা আমি দেখাচ্ছি আপনাকে। আমি এখনই কথা বলছি অভিরূপ মুখার্জির সাথে।
এত দূর, জল এত দূর করিয়েছে। ওই বিলকিসের মতো ক্রিমিনালও দুর্গার সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, কি বলছেন স্যার? খারাপ, খুব খারাপ। দুর্গার এই প্রেম বিলনোটা যেভাবে হোক বন্ধ করতেই হবে। কিন্তু স্যার, আপনি যে বললেন ওকে একেবারে শেষ ছেলে বসেও দল ভারী করে ফেলেছে ও। না 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 না, এই মেয়েকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। স্যার, আমরা তো আছি, আপনার বিশ্বস্ত। না মানে আমি বলছিলাম কি কি হ্যাঁ, কি করবি? আরেকবার চান্স পেলে দেখিয়ে দিবি নাকি? না মানে আমি বলছিলাম বেরো, বেরিয়ে যাও এখান থেকে। আউট! জেলে বসেও একটার পর একটা ধাক্কা দিয়ে যাচ্ছে। আমিও বাঘা তেঁতুল দুর্গা, আমিও জানি কিভাবে তোমাকে শায়েস্তা করতে হয়। কি দেখতেছ? আপনাকে। এই কথাটা যদি কোনো ছেলে বলতো তাহলে খুব খুশি হতুম। তুমি বলছো তো কেমন লাগছে? আমারও কেমন কেমন লেগেছিল যখন সুমিত পারেখের নাম শুনে আপনি রায়কে পাঠাতে রাজি হননি। সত্যি আজ বুঝতে পারলাম আমি আপনাকে বুঝতে পারিনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? অবশ্য আপনি যদি কিছু মনে না করেন। শুধু কথা কেন, তোমার জন্য আমি সব করতে পারি, বল। আচ্ছা, করালি বাবু তখন আপনার বাচ্চাকে নিয়ে কি বলছিলেন? তুই কি করছিস? নিজের বাচ্চাকে ছেড়ে তো জেলে ঢুকেছিলি না তুই? আমাকে অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। যদি আপনি আমাকে বন্ধু ভাবেন তাহলে মন খুলে কথাগুলো বলতে পারেন। পেটে ধরেছিলাম একটা, 3 বছর বয়সে ওকে ছেড়েই জেলে এসেছিল। হিরে মানিক আমার, সাধ করে নাম রেখেছিলাম রতন। কিন্তু সে এখন কোথায়, কেমন আছে ও? হারিয়ে গেছে, জানি না আছে কিনা, কে জানে। খুব খিদে পেয়েছে যে আমার, কিন্তু জগাদা যে আমার উপর চটে আছে, খাবার কথা বললেই আবার মারবে। কিন্তু কতক্ষণ আর না খেয়ে থাকবো? পেটটাও তো ব্যথা করছে আমার, কি এখন কি করি আমি? এই তো আমাদের রতন। আরে তাই তো দেখছি, চল চল তো দেখি। এত রাতে এখানে ঘুরঘুর করছিস কেন রে? জগাদা আমায় ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়েছে। সে কি, কেন রে? নিশ্চয় কিছু চেপেছিস, দেখি দেখি। বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই। কাজের সময় ভালো দাদার কথা মনে পড়ছিল, তাই জগাদার কথা খেয়াল ছিল না। ভালো দাদা, ভালো দাদার সাথে তোর খুব ভালোবাসা হয়েছে না তোর? আরে খ্যাপার ছোকরা, তোকে বাঁচাতে সোনার আংটি দিয়েছিল না জগাদাকে? তোকেও নিশ্চয়ই কিছু দিয়েছে। কি দিয়েছে? বার কর, বার কর, বার কর, কি দিয়েছে? বার কর, বার কর, বার কর, কি দিয়েছে? বার কর দেখি। বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই, সত্যি বলছি। বার কর। বিশ্বাস করো, দেখা, আমার কাছে দেখা। কিচ্ছু নেই। বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই। বার কর, বার কর। কিচ্ছু নেই আমার কাছে। আপনি রতনের খোঁজ জানেন না, এটা তো হতে পারে না। আর রতন এখন বাচ্চা ছিল, ওর যা অবস্থা, ওর দায়িত্ব তো সরকার নেবে, ওকে কোনো হোমে রাখবে।
আপনি খুব সহজে ওর সাথে দেখা করতে পারতেন। বিশ্বাস করো দুর্গা, প্রথমে ভেবেছিলাম এই সব কিছু করি, কিন্তু পরে মনে হলো আমি যা করছি তাতে ও আমার মা হিসেবে নাচে নাই ভালো। এই সব কিছু আমার দোষে হয়েছে, আমার কপাল। আমি যে পাপ করেছি তাই ভুগছি। কেন কেন আপনি কি পাপ করেছেন? ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসা তো পাপ নয়। আমার জন্য তাই হয়েছিল। কিছু না ভেবে, না জেনে শুনে অন্ধের মতো ভালোবেসেছিলাম রতনের বাবাকে খুব। কিন্তু একেবারে বাজে ফালতু লোক, নেশা করতো, বদরাগী, বাইরে ঝামেলা করে এসে আমার উপরে জ্বালা মেটাতো মেরে। আপনি কিছু বলতেন না? এখনকার বিলকিস আর তখনকার বিলকিসের মধ্যে অনেক তফাৎ দুঃখা। আমি যে ভালোবাসতাম রতনের বাবাকে, খুব ভালোবাসতাম। এই দয়া, মায়া, মমতা এসব আঁকড়ে ধরা আমাদের বদ অভ্যেস, আমাদের সর্বনাশ করে। ভাবতাম মারুক আমারে, যত পারবে মারুক। একদিন ক্লান্ত হয়ে আমারে হয়তো বলবে, এত ভালোবাসিস আমারে। বলেছিল আপনাকে? বিয়ের আগে। বিয়ের পরে তো কথা কম হতো দুঃখা, হাত উঠতো বেশি। থাকো জানো, আমার কাছে আসে আমার রতন, ওরে দেখে আমার মনে হয়েছিল আমার সব জ্বালা, সব যন্ত্রণা আমি সইতে পারবো। কিন্তু একদিন আর পারলাম না। কি করলেন? হ্যাঁ, রতনের বাবার গায়ে হাত তুললেন আপনি? শুধু হাত নয়, এতদিনের জ্বালায় শুধু হাত উঠলো না দুর্গা, একেবারে দিলাম কাটারির কম বসায়, যাতে না বাসে ঠিক সেইভাবেই কাটাইটা চালিয়েছিল। জানি না আসে না গেছে, তবে বেঁচে থাকলে আফসোস করব, মরে গেলে খুশি হব। রতন ওই একটা কথাই তো ভাবাই আমার, ছেলেটা মা থাকতেও অনাথ। বিশ্বাস করো, আমি চুরি করিনি। চুরি করিসনি? তাহলে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস। কোথায় লুকিয়ে রেখেছিস? বের কর, বের কর। ভালোদার কাছে কিছু নেই। ভালোদা আমাকে কি দেবে? আমাদের মিথ্যে বলছিস? আমাদের বোকা মনে হয়? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কাছে কিছু নেই। বার কর, কি আছে বার কর। আমার কাছে যদি কিছু থাকতো আমি না খেয়ে থাকতাম। এই আমাদের বোকা মনে হয়? মিথ্যে কথা আবার। এই ধর 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 ধর। ও মা গো, ও মা। আপনি তো বলেন 3 বছর বয়সে রতনকে ছেড়ে এসেছেন, এখন নিশ্চয়ই রতন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি এখন রতনকে দেখলে চিনতে পারবেন? ধোকা, চোখ ধোকা খাইতে পারে, কিন্তু মায়ের বোন ঠিক চিনে নেব। আর তাছাড়া কি? আমি ওর কোমরে একটা তাবিজ বেঁধে দিয়েছিলাম। হ্যাঁ, ওটা যদি থাকে তাহলে ওটা আমার রতন। আমি আমার রতনকে খুঁজে পাবো দুর্গা, আমার রতনকে খুঁজে পাবো। আপনি নিশ্চয়ই পাবেন, আপনি নিশ্চয়ই পাবেন আপনার ছেলেকে। আচ্ছা, আপনি রতনকে খোঁজার চেষ্টা করেছেন? আপনি যেটা নন সেটা এতদিন সবাইকে বুঝিয়ে এসেছেন, বরং যেটা আপনি সেটা যদি সবাইকে বোঝাতেন তাহলে এই সব মেয়েরা আপনাকে ঘৃণা করতো না, বরং ভালোবাসতো আপনাকে। কি করবো বলো তো দুর্গা, আমাকে যে কেউ এইভাবে বোঝায়নি। এটা বোঝানোর জন্য নয়, নিজেকে বোঝার ব্যাপার। আপনার মধ্যে একটা আগুন জ্বলছে, যা দিয়ে এখানে হওয়া সমস্ত অন্যায় বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারবেন। এখনো সময় আছে, যদি আপনি করতে পারেন তাহলে সব কিছুর পরেও জয় আপনার হবে। আমি তোমাকে একখান কথা বলছি দুর্গা, জানি না আমি কতটা কি করতে পারবো, তবে এই বিলকিস বেঁচে থাকতে
কোনো মেয়ের অসম্মান হবে না। যদি কখনো ভয় করে থেমে যান, তাহলে একটা কথা সব সময় মনে রাখবেন, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের উপরে করিতে ভর, না রেখো সংশয়। তুমি তো দেখছি জেলে বসেও নেতাগিরি চালিয়ে যাচ্ছ। সত্যি এলেম আছে তোমার। গিয়েছিলেন ফোন করে জানাতে, একেবারে সাথে করে নিয়ে এলেন। আপনার সব বুকনি না এখনই বেরিয়ে যাবে। উনি বহুবার চেষ্টা করেছেন, কিন্তু কোনোবারই আমাকে সাহায্য করতে পারেননি। অনেক ছবির সামনে এমন কেঁদে কুটে এলে ভাবলাম বুঝি কিছুটা বোধোদয় হয়েছে, কিন্তু যা দেখছি তো তুমি যা ছিলে যা করছিলে তাই করে যাচ্ছ। এসব কথা বলে আপনি আমাকে দুর্বল করতে পারবেন না মিস্টার মুখার্জি। আমি কিছুই করছি না দুর্গা, যা করার তো করে দিয়ে গেছে তোমার দিদি চারুলতা। ও মুখে তুমি যতই অনি করো, তোমার দিদি তোমার স্মৃতির সিঁদুরে জল ঢেলে প্রমাণ করে দিয়েছে যে তুমি বিধবা। দিদিয়া ওই কাজটা কেন করেছিল সেটা আমি খুব ভালো করে জানি, আর এটাও খুব ভালো করে জানি আমি জেলের বাইরে থাকলে আপনি দিদিয়াকে দিয়ে ওসব কিছুই করাতে পারতেন না। আমি জানি না আপনি ওকে কি ভয় দেখিয়েছেন, কিন্তু আপনি যাই ভয় দেখিয়ে থাকুন না কেন, ওকে আপনি নিজের হাতের মুঠোয় করে রাখতে পারবেন না। ও আমার দিদিয়া, ওর শরীরে ঈশ্বর চক্রবর্তীর রক্ত বইছে। তুমি এমন বলছো যেন ঈশ্বর চক্রবর্তী কোন এক মহান বিপ্লবী। কেউ নেই, কে জানেও না কে। আমাদের তো জানে, বাবা যেমন করে মানুষ করেছিলেন আমায়, আমি ঠিক তেমনই হয়েছি। যা কিছু ঘটুক না জীবনে, আমি সত্যের পথ থেকে সরিনি। কদিনেই জেলের হাওয়া খাও, তারপর দেখবো ওই পথ মিকে চুলে কোথায় হারিয়ে গেছে। বেঁচে থাকতে সেরকম কিছু হবে না মিস্টার মুখার্জি, এটুকু আপনাকে বলতে পারি। পারেকজি হসপিটালে তুমি ওনার সাথে যা করেছো তাতে এমনিতেও মরবে, অমনিতেও মরবে। আপনিও বাঁচবেন কি? আইনের চোখে নিজেকে বাঁচাবেন কি করে? তুমি খুব ভালো করেই জানো ওসবের আমি তোয়াক্কা করি না। আমি তোমাকে অন্যভাবে মারবো। তুমি করালিকে থ্রেট করেছো না ওর বিজনেস বন্ধ করে দেবে, আমি ওই বিজনেস নতুন করে প্রমোট করব তোমাকে দিয়ে। সারা বাংলার উন্নয়নের স্বপ্ন দেখেছিলে না, এবার আমি তোমাকে সারা পৃথিবী ঘুরিয়ে আমার বিজনেসের উন্নয়ন করব। দেখবেন মিস্টার মুখার্জি, এই স্বপ্ন আপনার দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়। কার দুঃস্বপ্ন হয় এরপর থেকে প্রতি রাতে তুমি হাড়ে হাড়ে টের পাবে। দেখছেন স্যার, দেখছেন? হ্যাঁ, কিরকম দল পাকিয়েছে দেখছেন? হ্যাঁ দেখুন। টেনশন করো না করালি, এরা সদল বলেই বাইরে যাবে।
দেশে বিদেশে ঘুরে ঘুরে শো করে বেড়াবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দুর্গার নতুন পরিচয় হবে। আপনি নিজের ছেলের বউকেও পাচার করবেন? কে আমার ছেলের বউ? ও ও আমার কেউ নয়। আপনি না মানলেও ব্যাপারটা সত্যি। কে বলেছে? সত্যিটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। কি আবার কি নাটক শুরু করলেন আপনি? নাটক নয় দুর্গা, এটাই ফ্যাক্ট। যে পরিচয়ের জোরে তুমি এত রোয়াবি দেখাচ্ছ সেটা মিথ্যে। অনি আমার ছেলেই নয়, তো ছেলের বউ। কি কি বললেন আপনি? ঠিকই শুনেছো তুমি। ছেলে আমার একটাই, মিহির। অনির্বাণের বাবা আমি নই।